স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান বিজয় দিবসে শ্রদ্ধা ভরে স্মরণ করবে পুরো জাতি। এজন্য প্রস্তুত করা হচ্ছে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধ। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাজনৈতিক দল থেকে শুরু করে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবে সেদিন। গৌরবের এই দিনের স্মরণে বাহারি ফুল ও বর্ণিল আলোকসজ্জায় সেজেছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। দিবসটি নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। ইতিহাস ও মুক্তিযুদ্ধের কালের সাক্ষী ১০৮ একর জমির উপর দাঁড়িয়ে থাকা এই স্মৃতিসৌধ ১.৫ মাস ধরে প্রস্তুতি কার্যক্রম চলেছে। সেখানে ইতোমধ্যে সৌন্দর্য বর্ধনের কাজ প্রায় শেষ করেছেন সাভার গণপূর্ত বিভাগের কর্মীরা। বিভিন্ন জাতের ফুল গাছ লাগানো হয়েছে, ফুল গাছগুলোতে পানি দেওয়া হচ্ছে, পরে যে ঘাস মারা যাচ্ছে ঘাসে পানি দেওয়া হচ্ছে। আজকে পরে ১ মাস ধরে কাজ শুরু হয়েছে, নভেম্বরে ১ তারিখে কাজ শুরু হয়েছে। আমরা ১৬ দেশগুলো এখানে কাম করে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছি। চিকিৎসার কাজ শেষ পর্যায়ে আমরা কাজ করতেছি, ধুলাই করতেছি, আমাদেরকে খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। আমরা সেই সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা কাজ করতেছি। এদিকে আমিনবাজার থেকে স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত মহাসড়কের দুই পাশে যান চলাচল স্বাভাবিক রাখতে সংস্কার করছে সড়ক ও জনপথ বিভাগ। মহাসড়কে লাগানো হয়েছে নতুন সড়ক বাতি। এছাড়া মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সব ধরনের নিরাপত্তা জোরদার করেছে ঢাকা জেলা পুলিশ। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। স্মৃতিসৌধ ও আশপাশের এলাকার নিরাপত্তার দায়িত্বে কাজ করছে পুলিশ সহ গোয়েন্দা সংস্থার সদস্যরাও। রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের সমর্থকবৃন্দ অতি সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, নিরাপত্তা সহকারে এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করতে পারেন এবং নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন। সেজন্য আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেটা দেখার জন্য আমাদের অফিসারবৃন্দ সহ আজকে আমরা এই এলাকা পর্যবেক্ষণ করলাম। সাভার গণপূর্ত বিভাগের উপপ্রকৌশলী জানান, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাজনৈতিক সহ সর্বস্তরের মানুষের জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। নিরাপত্তার জন্য সৌধের ভেতরে ও বাইরে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। কয়েকশো নিরাপত্তা কর্মী নিয়োজিত সহ বাড়ানো হয়েছে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি। লাইটিং সহ রং তুলি দিয়ে সাজানো হচ্ছে পুরো এলাকাটি। ইতোমধ্যে স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশও হয়েছে নিষিদ্ধ। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।